প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ 48,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে আসছেন, আর তাই এই সকল শ্রেণী পেশার লোক বিভিন্ন চাহিদা পূরণ করে আসছেন আমাদের বিভিন্ন খামারিরা। আর এই খামারিদের আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তেমনি এক গ্রামে আমি আসছি, সেটা হচ্ছে নেত্রকোনা জেলা মদনপুর জেলা কুটুরিকোনা গ্রামের পাশে এক ঐতিহাসিক বিলের মাঝখানে এখানে এক ভাই হাঁসের খামার করছেন। হাঁস থেকে কী পরিমাণ আয় করছেন এবং তিনি কোথা থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছেন এবং উনি কী জাতের হাঁসের বাচ্চা সংগ্রহ করছেন এবং কার কাছ থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন, চলুন তার সাথে সরাসরি কথা বলি। পাবনা জেলা কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে, সেখান থেকে আমি বিভিন্ন খামারির প্রতিবেদন করে থাকি, এর লক্ষ্যে কাজ করে থাকি। আমি আপনাকে কিছু কথা জিজ্ঞাসা করতে চাচ্ছি হাঁস পালন বিষয়ে। আপনি কি প্রস্তুত? প্রস্তুত। যাই হোক, আপনি এই হাঁস পালনের অভিজ্ঞতা কতদিনকার? এই হাঁস পালার অভিজ্ঞতা হলো আমার 15 বছর বয়স। 15 বছর বয়স। আপনার পাশে ইনি কথা বলতেছে, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে উনি অনেকক্ষণ কথা বলতেছে। আচ্ছা, ইনি কে? হ্যাঁসারির মালিক। ও, উনি হ্যাঁসারির মালিক। হুমায়ুন ভাইয়ের নাম। ও জি, নামটা কি ওনার? হুমায়ুন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের দেখছিলাম দুজনে কথা বলছেন, কথা করতেছিলেন আর কি। আমি আপনাদের জানতে চাচ্ছি যে আপনি তো হ্যাঁসারির মালিক, উনি হচ্ছে খামারি। জি, আপনাদের দুজনে কি কথা বললেন এতক্ষণ আর কি? আমি বাস আজকে সকালবেলায় ভাই আমার বলছে, ঠিক আছে, তার সেটা একটু পরিদর্শনের জন্য, এই কারণে আমি আসছি। এই বিষয়ে আমরা দুই ভাই কথা বলতেছিলাম। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমার এই ভাই হ্যাঁসারির মালিক, উনি ওনার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করছেন এবং ওই বাচ্চাগুলো সংগ্রহ করার পরে উনি হয়তো বা কোনো সমস্যায় ভুগছেন। এর জন্য ভাইকে হ্যাঁসারির মালিক যিনি যার কাছে বাচ্চা সংগ্রহ করছেন তার কাছে ফোন দিয়েছেন এবং তিনি তার খামারটি পরিদর্শনে আসছেন। আচ্ছা, আমি আপনার কথা জানতে চাচ্ছি, কাছ থেকে কিছু কথা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে ওনার যখন বাচ্চাগুলো দিয়েছিলেন, কদিনকার বাচ্চা আপনি দিয়েছিলেন? আমি একদিনের বাচ্চা দিয়েছিলাম। বাচ্চাগুলোর কী রকম টাকার দাম দিয়েছিলেন পার পিস? পার পিস আপনার অ্যাভারেজ বাচ্চা দেওয়া হয়েছিল এই জায়গাতে, আর পার পিস মোটামুটি তার কাছ থেকে 30 টাকা পার পিস দাম নিয়েছিলাম আর কি। আপনি ওনার থেকে বাচ্চা সংগ্রহ করছেন? আপনি ওনাকে কি জাতের বাচ্চা দিয়েছিলেন? এগুলো খাকি ক্যাম্বেল, সব খাকি ক্যাম্বেল, মানে মিক্সিং দিয়েছিলেন আর কি। জি জি, মিক্সিং দিয়েছিলেন। 30 টাকা দর নিয়েছিলেন? জি। আচ্ছা, বাচ্চার দাম 30 টাকা দর নিয়েছিলেন, এর সাথে কি বেশি হয়? হ্যাঁ হয়, অনেক সময় দেখা গেছে সময় অন্তর, ঠিক আছে, আরো 32 টাকা পর্যন্ত হয়। আবার যেটা মিক্সড আর কি, পুরুষ মহিলা মিলায় যেটা, আর শুধু মহিলা বাচ্চা যেটা, এটা সবসময় একটা রেট থাকে 35 টাকা, আর বাড়লে 1 টাকা বেশি বাড়ে 36 টাকা পর্যন্ত হয়। মানে 36 টাকা 35 টাকা দাম বাড়ে ভিতরেই থাকে। আচ্ছা ভাই, আপনি ওনার কাছে বাচ্চাগুলো সংগ্রহ করছিলেন, বাচ্চাগুলোকে আপনাকে সঠিক বাচ্চা দিয়েছিলেন? সঠিক বাচ্চা দিয়েছিলেন, ভালো বাচ্চা দিয়েছিলেন, এক গ্রেডের মাল দিয়েছিলেন আর কি। হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার 15 বছরের। 15 বছর। এই 15 বছর পূর্বে আপনি কি পেশার সাথে জড়িত ছিলেন? 15 বছর পূর্বে আমি ছিলাম কৃষি কাজ করতেন। আপনি কি মনে করেন যে হাঁস পালন করে কৃষিকাজে যাইতে অনেক লাভবান হওয়া যায়? কৃষিকাজের থেকে আমি ভাবতেছি যে অনেক সুখে আছেন আর কি। আচ্ছা, এটা কার পরামর্শিত করছিলেন আপনি? এটা করছি আমি, যেমন ধরেন আমি যে আমার বড় ভাই ফেসারি করে হুমায়ুন ভাই, তার সাথে আমি একটা পরামর্শ নিলাম। তারপরে বলছে যে তুমি কতগুলো বাচ্চা নিয়ে যাও, নিয়ে তুমি দেখো তোমার কিরকম আয় উন্নতি হয়। তখন তার মানে ওতে আমি কিছু বাচ্চা আইনে এক সময় পাইলে দেখা যাচ্ছে অনেকটা আমার ইনকাম হয়েছে। প্রথম পর্যায়ে আপনি কতগুলো বাচ্চা সংগ্রহ করছিলেন? প্রথম কোলা আমি বাচ্চা করছিলাম সংগ্রহ আপনার 900 বাচ্চা। 900 বাচ্চা। ওই সময় আপনি কি জাতের বাচ্চা সংগ্রহ করছিলেন? খাকি ক্যাম্বেল। আচ্ছা, আপনি যে এই হ্যাঁসারি মালিকের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছিলেন, তখন আপনার 900 বাচ্চা দিয়ে তিনি শুরু করছিলেন, আপনি ওনার কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন আর কি। পরামর্শ নিয়েছিলেন, উনি কি আপনার সঠিক পরামর্শ দিয়েছিলেন? সঠিক পরামর্শ। আজকে আমি দেখলাম যে হ্যাঁসারি মালিক উনি আপনার খামারটি পরিদর্শন করতে আসছেন বা আপনারা দুজন কথা বলতেছেন। আপনার হাঁসের কী ধরনের সমস্যা হয়েছে বা হতে এরকম কিছু লক্ষ্য করছেন যার জন্য আপনি মালিককে ডাকছেন আর কি, উনি আসছে? আপনি কী ধরনের সমস্যাগুলো লক্ষ্য করতেন হাঁসের মধ্যে আর কি?
সমস্যা হইলো আমার এনে 800 পিস জি, হাঁস আছে, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। ওই জায়গায় একটা বা দুইটা হাঁস খাবার কম খায়। খাবার কম খায় আর এতে আমার খুব সমস্যা হয়েছে, আমি তারে জানাই দিলাম যে ভাই আমার এরকম খুব সমস্যা। হ্যাঁ, এই জন্য তখন আসছেন আজকে। গুরুত্বপূর্ণ ভাই আমার সাথে আসছে। আপনি কতক্ষণ আগে ফোন দিয়েছিলেন এই হ্যাচারি মালিককে? উনি প্রায় 1 ঘন্টা, সর্বোচ্চ 1 ঘন্টা। 1 ঘন্টা। ঘন্টার ভিতরে চলে গেছে। প্রিয় দর্শক, আসলে এই ব্যবসার মধ্যে সততা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে যার মধ্যে আমার এই হ্যাচারি মালিক, ওনার মধ্যে দেখা যায়। খামারি সমস্যা ভুগতেই পারে, কারণ তিনি খামার করছে, একটা অভিজ্ঞ খামারি, তারও যে সমস্যা হবে না তা না, কিন্তু যিনি হ্যাচারি করছে তার তো আরও বেশি অভিজ্ঞতা থাকা দরকার, বা তার অভিজ্ঞতা আছে। 1 ঘন্টা আগে উনি হ্যাচারি মালিককে ফোন দিয়েছিলেন যে তার খামারটি পরিদর্শন করে আসুক। তার হাঁসের সমস্যা ছিল, 2-1টা হাঁস খায় না। খামারি 1 ঘন্টার মধ্যে খামারটি ভিজিট করতে আসছে। তো হ্যাচারি করছেন বা হ্যাচারির সাথে সম্পৃক্ত আজ কত বছর? আমাদের হ্যাচারি মূলত 1990 সাল থেকে এটা আমাদের এলাকায় প্রচলিত। আগে আমার আব্বাই করতো, আমার কাকাও এই ব্যবসার সাথে জড়িত ছিল। তারা এখন আস্তে আস্তে অবসরে গেছে, যখন এখন আমরা নিজেরাই হাল ধরছি। মানে বাপ চাচারা করতো এটা, এটার পরে এখন আপনারা নিজেরাই হাল ধরছেন আর কি। যাই হোক, আপনি যখন এই হ্যাচারি বা এই খামারের পেশা তো আপনার বাপ চাচারা করতো, বা আপনি এখন হাল ধরছেন, এই পেশা করার আগে আপনি কি কাজের সাথে বা কিসের সাথে জড়িত ছিলেন আপনি? এই ব্যবসার আগে আমি মূলত মনে করেন যে বাকি সময়টা লেখাপড়া শেষ করে এরপরে আপনার ব্যবসা দিয়েছিলাম মদন বাজারে। তারপর দেখলাম যে না, অন্য ব্যবসার চাইতে ঠিক আছে, যে ব্যবসাটা রানিং ছিল আমার বাপ দাদার ঐতিহ্য, এটাতেই আমি আবার ঝাঁপাইয়া বললাম, ঠিক আছে। এবং কি অন্য ব্যবসা চাইতে এটাতেই আমি মনে করতেছি যে এটাতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওই আপনার বাজারে বা বন্দরপুর বাজারে আপনি কি ব্যবসার সাথে জড়িত ছিলেন? আমি একটা স্টোর দিয়েছিলাম আর কি, ভ্যারাইটি স্টোর। ভ্যারাইটি স্টোর দোকান ছিল আপনার। পাশাপাশি লেখাপড়া, শিক্ষাগত যোগ্যতা আপনার কত দূর? আমি লেখাপড়া মনে যে ডিগ্রি পাস করছেন। ডিগ্রি পাস করার পরে আপনি, মানুষ তো বিভিন্ন চাকরিতে যায় বা চাকরি করে, আপনি হ্যাচারিতে কেন? আসলে কৃষিকাজের মধ্যে, হ্যাচারি তো কৃষিকাজের মতোই, তো আপনি হ্যাচারিতে কেন? অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে একজন মানুষের এক রকম মনোভাব থাকে। যেমন আমার একটু স্বাধীনতা দরকার। আমি যদি আজকে একটা চাকরি নেই, ঠিক আছে, চাকরির পিছনে আমি দৌড়ি, ঠিক আছে, আর বর্তমান যে সময়, বর্তমান বাজারে চাকরির পাইতে গেলে অনেকটা অসুবিধা, অনেকটা মূল্য পোকাইতে। আমি নিজ থেকে ছোট থেকে মনে করেন যে এরকম একটা স্বাধীনতা চাইতাম, যে নিজে যাতে কিছু করতে পারি, স্বাধীনভাবে চলতে পারি। সেই কারণে আমার এই ব্যবসার প্রতি আগ্রহ। প্রিয় দর্শক, আমার এই হ্যাচারির মালিক, ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বললাম, বা ওনার মুখ থেকে আপনি জানতে পারলেন। ভাই হুমায়ুন কবির ভাই, উনি হ্যাচারির মালিক। উনি বাচ্চা উৎপাদন করে থাকেন এবং বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় সেল করে থাকেন। আপনাদের নিজের চোখে দেখতে পারলেন যে উনি খামারটি পরিদর্শন করতে আসছেন, কারণ খামারি একটু সমস্যায় ভুগছেন। শিক্ষিত ভাইয়ের একটা হাঁসের হ্যাচারি, এখান থেকে তিনি বাচ্চা উৎপাদন করেন এবং বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করেন। তার উদ্দেশ্য যে আমি স্বাধীনভাবে একটা ব্যবসা করব। মুদিখানার ব্যবসা বা ভ্যারাইটি স্টোর ছিল তার, সেটা বাদ দিয়ে উনি স্বাধীন ব্যবসা শুরু করছেন, হাঁসের হ্যাচারি করছেন। সেখান থেকে অনেকটাই লাভবান আর কি আমাদের এই হুমায়ুন ভাই। হাঁস পালন করে অনেকটা খামারিদের যে প্রতিশ্রুতি বা যে পরামর্শগুলো দিয়ে থাকেন, এতে উনি অনেকটাই মনের কাছে একটা তৃপ্তি বা স্বাধীনতা পেয়ে থাকেন। আচ্ছা হুমায়ুন ভাই, আপনি যে হাঁস পালন করেন, এই যে একটা ব্যবসা, যেটা তো মূলত হাঁস পালন একটা বাণিজ্যিক বা একটা ব্যবসা, এটা যদি যে কোনো নতুন খামারে যারা হাঁসের খামার করছে বা হাঁসের খামার করবে, তারা যদি নতুন কোনো ব্যক্তি হাঁসের খামার করতে আসে, আপনাদের অভিমতটা কি, যে হাঁসের খামার করার অভিমতটা কি আপনাদের? অ্যাকচুয়ালি বিষয়টা হলো এরকম যে যারা হাঁসের খামার করতে চাইতেছে নতুন করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেখান থেকে তারা বাচ্চা সংগ্রহ করুক, তারা যেন এক গ্রেডের বাচ্চা সংগ্রহ করে, ঠিক আছে। এরপর যে এই ভ্যাকসিনেশনের কিছু বিষয় আছে, এগুলো যাতে তারা সঠিক সময় সঠিকভাবে যাতে ভ্যাকসিনগুলো পোস্ট করে, তাহলেই দেখা গেছে যে হাঁসের খামারি কোনোদিন লসের ভাগী হবে না। আচ্ছা, আপনার তো অনেক অভিজ্ঞতা, মানে আপনার বাচ্চা যারা করতো সেখান থেকে দেখতে দেখতে আপনারও একটা অভিজ্ঞতা, অনেক বাড়তি একটা অভিজ্ঞতা অর্জন করছেন আপনি। আপনার অভিজ্ঞতা থেকে বা আমার অভিমত থেকে আমি দুটো কথা জানতে চাচ্ছি। সেটা হচ্ছে হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয়
এটা কি কি ভ্যাকসিন করতে হয়? হাঁসের প্রথম ভ্যাকসিন 22 থেকে আপনার 28 দিনের ভিতরে ডাক প্লেগ ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দিতে হয়। 45 দিন বয়সে ওই ভ্যাকসিনটা আবার বুস্টার ডোজ হিসেবে দ্বিতীয়বার ব্যবহার করতে দিতে হবে। পারে, ব্যবহার করা হয়। এরপরে মনে করেন যে 75 দিন বয়সে মনে করেন যে আপনার ডাক কলেরা ডাক ভ্যাকসিন কলেরা দিতে ভ্যাকসিন করতে হবে। হয়। মূলত ভ্যাকসিন এই এই দুইটাই। তিনটাই। তারপরে আবার কয় মাস পরে আবার ভ্যাকসিন করতে হবে? তারপর আপনার 6 মাস অন্তর অন্তর আমার ভ্যাকসিন দিতে ভ্যাকসিন হবে। দিতে হবে আর কি। তো আপনি এই যে এই খামারের সাথে খামারটি পরিদর্শন করতেছেন বা দেখতে আসছেন, হ্যাঁ, উনি আপনার কাছে বাচ্চা সংগ্রহ করছেন। আপনাকে একটা কথা বলি, ওনার কাছ থেকে বাচ্চা নিয়ে আপনি কতটুকু মানে পাইছেন, প্রতিষ্ঠিত পাইছেন বা সহযোগিতা পাইছেন? ওনার কাছ থেকে আমি বাচ্চা সংগ্রহ করে অনেক লাভবান আছি। লাভবান বা সহযোগিতা পাইছেন। ওনাকে ডাকলে সাথে সাথে আপনি এখানে সঙ্গে আসে। সঙ্গে সাথে। আর উনি আপনার কি হয়? উনি আমার কিছু হয় না। জাস্ট ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছেন। হ্যাঁ, ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করি। উনি শুধু আপনার সাথে এরকম করেন না? আপনার জানা মতে আপনার এই এলাকায় কতগুলা খামারি আছে আপনার জানা? অনেক কামার আছে, কিন্তু সবার বেলায় মানে সে সবাই কি ওনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করছে? ওনার কাছ থেকে। ওনার কাছে আপনার জানা মতো ওনার কাছ আমার থেকে। জানা মতো আচ্ছা, উনি কি সব খামারের সাথে এই ধরনের আচরণ করেন না বিয়ে আচরণ করেন? সবার সাথে এরকম করে, মানে গুরুত্বপূর্ণ আছে তার যে বেলায় আমরা বলি। ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব। ভাই, আপনার খামারের সাথে কথা বলে আমারও খুব ভালো লাগলো। কারণ হচ্ছে আপনি যে দায়িত্বটা খামারের সাথে দেখান বা যে প্রতিশ্রুতি খামারিদের দিচ্ছেন, আপনার ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে আপনার ব্যবসার মধ্যে যথেষ্ট সততা আছে। আচ্ছা, বাচ্চা যে ডেলিভারি ওনারা করেন, নির্দিষ্ট টাইমে বাচ্চা দেওয়ার একটা ডেট থাকে, হ্যাঁ, আপনাদের সেই টাইমে কি বাচ্চাগুলো দিয়ে থাকেন? হ্যাঁ, টাইমে আমরা বাচ্চাগুলো পান আর কি। যে হ্যাচারি থেকে বাচ্চা সংগ্রহ করা হয়, সেখান থেকে যে বাচ্চা আনা হয়, এই বাচ্চা দেওয়ার পরে যে বুকিং দিতে হয়, এটা কি আপনি করছিলেন? মানে বায়না করতে হয় বাংলা যেটা বলে। এটা মনে করেন 1 মাস আগে আমি অ্যাডভান্স করছি, অ্যাডভান্স করছি, তারপরে 1 মাস পরে বাচ্চা সব টাকা ক্লিয়ার দেওয়া হয়েছেন। আগে দেয়া উনি কি বাচ্চা ঠিক মতো দিয়েছিলেন বা সেই ডেটে দিয়েছিলেন? এক ক্যারেট দিয়েছে, সব ঠিক মতো দিয়েছেন আর কি। প্রিয় দর্শক, আমার এই খামারির সাথে কথা বললাম, হ্যাচারি মালিক যার থেকে বাচ্চা সংগ্রহ করছে আমার এই খামারি, তার সাথে কথা বললাম বা দুজনের সাথে কথা বলে অনেকটা ভালো লাগলো। কারণ যার মধ্যে সততা আছে, ব্যবসা তো উঠবেই, এটাই নিয়ম। আর ব্যবসাতে লস এবং লাভ থাকবেই, এটাই নিয়ম। বাণিজ্যিকভাবে ব্যবসা করি, যেমন আমার এই ভাই খামারটি শুরু করছেন বা খামারটি করছেন, এ থেকে 100% লাভবান হয়েছেন। দীর্ঘ 15 বছর অভিজ্ঞতা, উনি 100% লাভবান হয়েছেন। আর যতবারই বাচ্চা নিয়েছেন আমার এই ভাইয়ের কাছ থেকে বাচ্চা নিয়েছেন, ওনারও অনেক দিনকার অভিজ্ঞতা বা ওনার পূর্বপুরুষরাও বাচ্চা ধরে এগুলো করতো। শিক্ষিত ভাইয়ের একটা হ্যাচারি, যে থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বাচ্চা সেল করে থাকেন আমার এই ভাই। আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।